Son of Unity. আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন দেখাবো একটি ছবির কিভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। শুধু ব্যাকগ্রাউন্ড নয়, প্রফেশনালভাবে মাথার চুলগুলো যেমন ছড়াছিটে আছে, খুব প্রফেশনালভাবে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন খুব ইজিলি এবং ম্যাজিক্যালি, সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আমরা প্রফেশনালভাবে এই কাজটি খুব সহজে কীভাবে করতে পারি। আমরা ফটোশপে একটি ছবি নিয়েছি, একটি মেয়ের ছবি নিয়েছি এবং এই মেয়ের ছবির কিন্তু চুলগুলো অনেক ছড়াছিটে আছে। তো সেক্ষেত্রে আমরা এই ছড়াছিটে চুলগুলো সব ঠিক রেখে আমরা কিভাবে এই ছবিটি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে এবং ছবিটি অন্য জায়গাতে আমরা সেট করব। তো প্রফেশনালভাবে এই কাজটি আমাদের করতে গেলে পরে কি করতে হবে। তো এর আগে একটি কথা বলে নেই, সেই বিষয়টি হলো এই কাজটি করতে গেলে পারে আপনি ফটোশপের যে অ্যাডভান্স প্রোগ্রামগুলো আছে, অ্যাডভান্স প্রোগ্রামগুলোতে কিন্তু এভাবে এই কাজটি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ওল্ড ভার্সন লাগবে। তো এই ওল্ড ভার্সনেই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ওল্ড ভার্সনে যদি আপনি এই কাজটি করেন তাহলে খুব স্মুথলি এবং খুব ইজিলি এই কাজটি করতে পারবেন। আর অ্যাডভান্স প্রোগ্রামে যদি এই কাজটি করতে চান তাহলে কিন্তু বন্ধুরা সহজে কিন্তু অ্যাডভান্স প্রোগ্রামে এই অপশনটি এইভাবে কাজটি করতে পারবেন না। তো চলুন, তো আমাদের যে কাজটি করতে হবে, এই ছবিটি আমরা নিয়েছি, এই ছবিটির ডিটেলস আমরা টোটালি এই মাথার চুলগুলো যেমন আছে ছড়াছিটে, এগুলো আমরা এভাবে ঠিক রেখে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, ফিল্টারে যেতে হবে। আমাদের এখানে এই ফিল্টারে যেতে হবে। ফিল্টার থেকে আমরা ফিল্টার যাও, ফিল্টার থেকে এখানে এক্সট্রাক্ট নামে যে অপশনটি আছে আমরা এখানে যাব। এখানে গেলেই আমরা দেখতে পাবো ফিল্টার থেকে এক্সট্রাক্টে যখন চলে এসেছি, আমাদের ওই ইমেজটি যেটি আমাদের যে ডেস্কটপের প্রথমে ছিল সেই ইমেজটি কিন্তু এখানে চলে এসেছে। এখন যে কাজটি করতে হবে, এখন এই কলমের মতো যে আইকনটি আছে এটা অলরেডি সিলেক্ট হয়ে থাকে। তো সেক্ষেত্রে যাদের সিলেক্ট থাকবে না সেক্ষেত্রে অবশ্যই সিলেক্ট করে নেবেন। এখন এইটি ক্লিক করার পরে সেম ব্রাশটি কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেভাবে জুম আউট জুম ইন করা হয়, তো সেম এখানেও কিন্তু ওইভাবে কাজটি করতে হবে। এখন এখানে যতটুকু আপনার টুলবারটি দরকার ততটুকু টুলবারটি নেবেন। আমরা এক সাইডে ক্লিক করার পরে এই ছবিটা এখানে ক্লিক করলাম। এখন দেখেন সাদাগুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা ক্লিক করব। এইভাবে আপনারা ছবিটাতে ড্রাগ করে নেবেন। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কিন্তু আপনাদের যে সিলেক্ট করে নিতে হবে। এখানে একটু সাদা আছে, এই সাদা অংশটুকুতে দিয়ে দিলাম। যেখানে যেখানে সাদা অংশ আছে সেই অংশগুলোতে আপনি কিন্তু ক্লিক করে এরকম যে সবুজ যে যে সিলেকশনটি আছে এটা এইভাবে করে নেবেন। মোটামুটি আমাদের হয়ে গিয়েছে। এখন যে কাজটি করতে হবে, এখানে দেখেন ফিল টুল এখানে আছে, অথবা জি প্রেস করলে হবে ফিল টুল। এই ফিল টুলটা আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, এই ছবির উপরে অংশটিতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে ছবিটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। যদি কোনো অংশ বাদ থাকতো তাহলে পুরোটাই সিলেক্ট হয়ে যেত, পুরোটা সিলেক্ট হলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আমরা যে অংশটুকু যে বাদ দিব সেই অংশটুকু আমরা সিলেক্ট করব, আর যেটুকু আমরা রাখবো সেই অংশটুকু কিন্তু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, ওকেতে ক্লিক করতে হবে। এখানে ওকেতে ক্লিক করতে হবে। যদি আমরা ওকেতে এখানে ক্লিক করি, হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা এই ছবিটির পেইন্ট টুল ব্যবহার করব। পেইন্ট টুল ব্যবহার করে আমরা এই সাদা অংশটুকু এখন এখান থেকে আমরা এটা রিমুভ করে দেব।
এখন মাউসের রাইট বাটন ক্লিক করার পরে মেক সিলেকশনে ক্লিক করব, করার পরে এখানে ফেদার দেওয়ার প্রয়োজন নেই, 0 করে দিলাম, দেওয়ার পরে এখন ওকে দেব। ব্যাস, এখন ডিলিট করে দিই। অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। এখন দেখেন আমরা এই ইমেজটাতে বসাবো, এখন এখানে নিয়ে যাই, ছবিটা টেনে নিয়ে যাই, এখানে ছেড়ে দিই। দেখেন আমরা যেই যে সাদা অংশগুলোতে আমরা ক্লিক করেছিলাম, দেখেন ছবিটি কত স্মুথলি, দেখেন ছবির এই ধারগুলো দেখেন যে কত স্মুথলি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। ছবিটির যতটুকু দরকার এখানে বসে নেই। হ্যাঁ, ব্যাস দেখেন খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে আপনারা কিন্তু এভাবে এক্সট্রাক্ট থেকে এই কাজটি করতে পারবেন। তো মাথার চুল বা যে কোনো একটি প্রফেশনালভাবে নিখুঁতভাবে আপনি কাজ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা যে এই এক্সট্রাক্ট থেকে প্রফেশনালভাবে আপনি টুলগুলি যেভাবে ইউজ করবেন, সেম আপনার কাজটি কিন্তু অনুরূপ সেইভাবেই চলে আসবে। তো বন্ধুরা, যে আপনাদের যে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং একটি সাবস্ক্রাইব করে বেল অল আইকনটিতে ক্লিক করতে বলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কিছু বিষয় নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।